নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে ও চটজলদি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এমন একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে বাটিতে 2 কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এটা ভালো করে একটা হুইস্কার দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা হলেও চলবে না, আবার খুব গাঢ় হলেও চলবে না। ভালো করে হুইস্কার দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার সুজিটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু সুজি অনেকটা পরিমাণে জল টেনে নেয়, তাই জন্য 15 মিনিট পর দেখুন ব্যাটারটা কতটা গাঢ় হয়ে গেছে। রেস্টে রাখার পর ব্যাটারটা যদি খুব গাঢ় হয়ে যায় তাহলে তাতে আপনারা কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবেন। এখানে আমি আরও 1 কাপ মতো জল ব্যবহার করেছি। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেস্টে রাখার পর যদি ব্যাটারটা খুব বেশি গাঢ় না হয় তাহলে আপনারা তাতে জল নাও অ্যাড করতে পারেন। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর ব্যাটারটা ঠিক এরকম গাঢ় হয়েছে। এই হেলদি ব্রেকফাস্টটা বানানোর জন্য আমাদের এরকমই গাঢ় একটা ব্যাটার দরকার। এবার তাওয়া গরম করে তাতে সামান্য সাদা তেল ব্রাশ করে নিয়ে 2 হাতা মতো এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এর ওপরে দেওয়ার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা কুচি। আর গাজরটা আমি এখানে গ্রেট করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বিনস কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি, ক্যাপসিকাম আর বেল পেপার কুচি করে ব্যবহার করতে পারেন। এবার এটা 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে রান্না হতে দেব। এবার ঢাকা খুলে সবজিগুলো হালকা করে চেপে দিচ্ছি যাতে উল্টানোর সময় সবজিগুলো ছড়িয়ে না যায়। এবার এর ওপর দিয়ে অল্প অল্প তেল ব্রাশ করে দেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকিগুলো বানিয়ে নেব।
এই রেসিপিটার সাথে সার্ভ করার জন্য আমি এখানে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি কাঁচা বাদাম শুকনো খোলায় হালকা করে রোস্ট করে নিচ্ছি। এবার রোস্ট করে নেওয়া বাদামগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো টক দই। আর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এটা পেস্ট করে নেব। ব্যাস রেডি আমাদের আজকের খুব হেলদি একটি রেসিপি, সুজির উত্তাপাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।